এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটা হচ্ছে আগের দিনকার ভিডিও সেকেন্ড পার্ট। দিনটা একই বাট পার্টটা আলাদা। তো আমি আগের দিন দেখেছিলাম আমরা গিয়েছিলাম চা ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি আর উটির হাইয়েস্ট পিক দোদা বেটা পিক দেখতে। যারা আগের পার্টটা দেখোনি তারা এখন দেখে আসতে পারো বা এটা দেখার পর দেখে এসো। তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন এসেছি উটির মার্কেট এক্সপ্লোর করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ওয়্যাক্স মিউজিয়ামে চলে এসেছি ফার্স্টে না, আমরা এসেছিলাম দোকানে গিয়েছিলাম, ওখানে অনেক রকম কাঠের জিনিসপত্র ছিল। তো সেগুলো ওরা নাকি রেকর্ড করতে দেয় না, রেকর্ড করা বা ছবি তোলা যাবে না, তো সেই জন্য ওখানকার কোনো ক্লিপ নেই। আমরা সোজা চলে এসেছি এখন ওয়্যাক্স মিউজিয়ামে। এই লোকটাকে একদম আসল লাগছে, আমি হঠাৎ করে আসল ভেবেছিলাম। সিরিয়াসলি দেখে কি লাগছে। এখানে কিছু কিছু ফিগার্স একদম রিয়েল ছিল, আর মানে কিছু কিছু ফিগার্স এমন ছিল যেগুলো তোমরা মানে রেকগনাইজও করতে পারবে না যেটা কে। দেখতে পাবে, ওয়েট ফর ইট। এই কি অসুস্থ। মনমোহন সিংটা হয়নি ভালো, তবে এইটা একদম আসল লাগছে। চোখটা দেখো, হ্যাঁ চোখটা দেখে মনে হচ্ছে একদম আসল। रोम रोम भाइयों, लिंगेश्वर, सॉरी लिंगेशन। सिस्टम पार देंगे। লিঙ্গেশনকে বেশি মানে সোজা করে দিয়েছে, আর একটু গুঁড়ে হতো তো। আর এখানে আছেন আমাদের দেশের কয়েকজন মনীষী। এই যে নেতাজি আর ভগৎ সিং এর স্ট্যাচু বানানো হয়েছে এখানে। ভাই এটা রবীন্দ্রনাথ, এর কোন অ্যাঙ্গেল থেকে রবীন্দ্রনাথ লাগছে? সরি রবীন্দ্রনাথ ঠাকুর, मेरा मुंह तो निकल गई क्या? সরি। জওহরলাল নেহরু। রবীন্দ্রনাথটাকে দেখো, এইটা নাকি রবীন্দ্রনাথ, কোনো অ্যাঙ্গেল থেকে রবীন্দ্রনাথ লাগছে না। ভগৎ সিং, এটা ভগৎ সিং, এটা ভগৎ সিং? হ্যাঁ সিরিয়াসলি। এই তো ইয়ে, আরে এর নামটাকে ভুলে গেলাম, কি যেন ডাকাত ছিল ওর নামটা। ফরেস্ট বান্ডি। ফরেস্ট বান্ডিট তো বটে, কিন্তু এর একটা নাম ছিল, ওই ওই দাড়িটা খুব ফেমাস ওর। ওর উপরে একটা সিনেমা হয়েছিল, নো টু ড্রাগস, তাছাড়া এরকম হবে। দেখেছো গাড়ি খেয়ে মদ চালানো ফল, আই মিন মদ খেয়ে গাড়ি চালানো। তো আজকের জ্ঞান হলো, হয় মদ খাবে নয় গাড়ি চালাবে, যে কোনো একটা। আরে আরে এই যে হাসি মুখে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এনাকে কে কে চিনতে পেরেছেন? আরে ইনি সেই শোলে ঠাকুর আমাদের। কি বানিয়েছে ভাই, এগুলো কি বিচ্ছিরি লাগছে। ওয়্যাক্স স্ট্যাচুস দেখা হয়ে গেছে, এবার স্বামীজির আশীর্বাদ নিয়ে আমরা ঢুকছি হন্টেড হাউসে। এই তো নেই যাবে, কি সব খাচ্ছে এরা। এখানে মম্মি এ আবার পড়ে যাবে না তো ওপর থেকে? সরি ভাই, আমি ভাবতাম যে আমি ভূতের সিনেমা দেখি, আমার হয়তো ভয় লাগবে না, কিন্তু গান ফাটকা। ও ভাই যাও।
ভাই অতটাও কিছু স্ক্যারি নয়, বাট এইসব আওয়াজ বানিয়ে দিয়েছে। সরি দাদাজি। আরে এ তো মেজর ইকবাল পোস্টমর্টম করছে। দেখো, তোমাদের ভিডিও দেখে মনে হতে পারে যে এরকম তুচ্ছি জিনিস দেখে ভয় পেয়ে গেছে, কি মেয়ে ভীতু একটা। বাট হ্যাঁ, সত্যি সেরকম ভয়ের কিচ্ছু ছিল না, কিন্তু আমার ভয় লাগছিল কারণ ওই যে আমি কিছু কিছু ভিডিওতে দেখেছিলাম যে এরকম হন্টেড হাউসের মধ্যে কেউ কেউ এরকম সেজে থাকে, হঠাৎ করে সামনে চলে আসে, মানে জাম্প স্ক্যার টাইপের ভয় দেখানোর চেষ্টা করে। তো আমার মানে ব্যাকআপ না মাইন্ডে ওটাই চলছিল যে এখনই যদি আমার সামনে কেউ এরকম ভাবে লাফিয়ে চলে আসে, খাঁচা থেকে বেরিয়ে চলে আসে, তাহলে তো আমি শেষ, আমার কাহানি খতম ওইখানেই। बाय बाय टाटा गुड बाय गया। ওই জন্যই ভয় লাগছিল আর কি, আর কোনো ব্যাপার না। তো হন্টেড হাউস থেকে আমরা বেরিয়ে গেছি। ওখানে হন্টেড হাউস আর ওয়্যাক্স মিউজিয়ামে ঢোকার জন্য 300 টাকা নিয়েছিল দুজনের। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। ওখান থেকে বেরিয়ে আমরা একটা দোকানে গেছিলাম, সেখানে আমি একটা ফ্যান কিনেছি, আর একটা দোকানে একটা শাড়ি কিনেছি। সেগুলো ভিডিও নেওয়া হয়নি কারণ ওরা অ্যালাউ করেনি। এবার আমরা এখন এসেছি উটির রোজ গার্ডেনে। এখানকার ঢোকার টিকিট কত টাকা ছিল আমি এখন ভুলে গেছি, যেহেতু অনেকদিন হয়ে গেছে। কিছু কিছু যেগুলো মনে আছে সেগুলো আমি বলছি, এটা আমার একদমই মনে নেই। গার্ডেনটা অনেক বড় ছিল আর এখানে অনেক রকম রোজের ভ্যারাইটিও ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে রোজগুলো সবগুলো খুব একটা ফোটেও নি। আর এত রকমের যে গোলাপ ফুল হয় আর এত বড় বড় সাইজের হয় আমি প্রথমবার দেখেছিলাম। যা এই ফুলটাকে ভেঙে দিয়েছে, কে ভাঙার চেষ্টা করছিল। গোলাপ কি কিন্তু আমার সুন্দর favorite ফুলটা। ফুল নয়, তবুও কেন জানি না গোলাপ গাছ দেখলে, গোলাপ ফুল দেখলে আমি খুব খুশি হয়ে যাই। আমি যতবারই নার্সারি যাই আমার গোলাপ গাছ দেখলে আমার আলাদা রকম ভেতরে একটা কিছু একটা হয়। আমি গোলাপ গাছই কিনে নিই শেষ অব্দি। আর এখানে এসে আমরা বুঝতে পারছি আমরা ছাতা না নিয়ে এসে কত বড় ভুল করেছি, মানে রোদটা প্রচন্ড গায়ে লাগছিল। যাই হোক, চলো একটু চারিপাশটা ঘুরে দেখি। এই যে এখানে এই জায়গাটা ম্যাপ দেওয়া আছে, কত বড় এরিয়া, কত রকমের ফুল গাছ আছে, কত কটা গাছ আছে, সেগুলো সব লেখা আছে। না আর পারছি না এত রোদে, চলো এবার এখান থেকে বেরোই। রাস্তায় বেরিয়ে দেখছিলাম তখন যেহেতু ক্রিসমাস ছিল সামনেই, সেই জন্য ক্রিসমাসের জন্য এরকম কিছু একটা ঝাঁপি টাইপের বের করেছিল ওখানকার লোকাল চার্চ থেকে। ওখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি উটিতে যে লেকটা আছে ওই লেকটা দেখতে। এখানেও লেকের ভিতরে যাওয়ার জন্য টিকিট লেগেছিল, কত টাকা আমার মনে নেই। আর এখানে লেকে বোটিং করা হয়, তো আমরা সেটাকেও ট্রাই করবো। আর এখানে বোটিং করতে গেলেও টিকিট কাটতে হয় আলাদাভাবে, আর মানে এন্ট্রি ফি আলাদা লাগে, টিকিটের ফিস আলাদা লাগে। বোটিং এর টিকিট ফিস টাইম হিসেবে ধরা হয়। আমরা এখন বোটিং এর জন্য রেডি হয়ে লাইনে দাঁড়িয়ে আছি। আর অনেস্টলি বোটে প্যাডেল করতে ভালো লাগছিল না, বা যে চারিপাশের যে ভিউটা ছিল, মানে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছিল সেটা খুব ভালো লাগছিল। কিন্তু ফোন বের করতে এত ভয় লাগছিল, তবু আমি ভয়ে ভয়ে কয়েকটা ক্লিপ নিয়েছি, কয়েকটা ছবি তুলেছি আমরা। আমি ভাবছিলাম ফোনটা যদি একবার পড়ে তাহলে আমার ব্লগার হওয়া হয়ে গেল। এই ট্রমা থেকে আমি আর বেরোতে পারবো না কোনোদিন। হাঁপিয়ে গেলাম। কেমন লাগছে বোট চালিয়ে? এইরকম বোট আমি পার্কে চালিয়ে নিতাম, ফালতু ফালতু এখানে বেশি টাকা দিতে হলো। চলো, আমাদের টাইম হয়ে গেছে, এবার আমরা কিনারায় ফেরত যাই। আর এত মেহনত করে আমার খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি একটা ওয়াফেল খেয়েছি। আর ওর যেহেতু মিষ্টি খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য ও খেয়েছে পাপড়ি চাট। আমিও ওখান থেকে এক চামচ নিয়েছি। আর এই যে হাইড্রেঞ্জা ফুল, কত দেখেছি লোকের ভিডিওতে, ছবিতে, সামনে থেকে দেখে খুবই সুন্দর লাগলো। আর এখানে বাইরে কয়েকটা রাইডও ছিল, যেগুলোতে আমরা চাপি, আমার ইচ্ছে ছিল না বলে। এরপর এখান থেকে বেরিয়ে আমাদের একটা রেস্টুরেন্টে ডিনার করতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখন সন্ধেবেলা, রাত্রি হয়, মানে যেহেতু এখনো বিকেল বেলা আছে, সন্ধেও হয়নি,
তো আমরা এত তাড়াতাড়ি ডিনার করতে চাইছিলাম না, তো সেই জন্য আমরা এখন টাইম পাস করার জন্য একটা চার্চে এসেছি। এখানে চার্চটা বেশ ভালো, কিন্তু পাহাড়ের অনেক উঁচুতে আবার মেহনত করতে হয়েছে। এত কষ্ট করে উপরে এসে আমরা কি দেখলাম, চার্চ বন্ধ। এখানে ক্রিসমাসের জন্য দিনের বেলায় কিছু একটা সেলিব্রেশন হয়েছে, আর এখানে এই যে কেক, চকলেটস এইসব দেওয়া হয়েছে। এখন সব শেষ হয়ে গেছে, বাস একটাই চকলেট পড়ে আছে, ওটা বোধহয় আমার জন্যই পড়ে আছে। যিশু ঠাকুর আমার জন্য রেখেছে হয়তো, তো আমি সেটা নিয়ে নিয়েছি। চার্চে এলাম চার্চ দেখবো বলে, কিন্তু চার্চ বন্ধ। যাই হোক, আমাদেরকে টাইম ওয়েস্ট করতে হবে, একটু টাইম পাস করতে হবে একটু। যা ঠান্ডা হাওয়া লাগছে, মাফলারটা গাড়িতে ফেলে এসেছি, বিশাল ঠান্ডা লাগছে। নতুন বিসলেরি বোতল কাচের ফার্স্ট টাইম দেখলাম, কারণ এইখানে প্লাস্টিক ব্যান, একদমই প্লাস্টিক চলে না। তো সারাদিন ঘুরে এই একটা বোতল পাওয়া গেল এখন। আর কি করব, টাইম পাস করার জন্য বাড়িতে কল করলাম, একে ফোন করলাম, গাছপালা দেখছিলাম। বাস চার্চটা কিন্তু সুন্দর ছিল, অ্যাটলিস্ট বাইরে থেকে তো সুন্দরই লাগছিল, ভিতরে যাওয়ার তো সুযোগই হলো না, কি করার আছে। সেই জন্য বাইরে কয়েকটা এসব গাছপালা দেখে সময় নষ্ট করছিলাম, সময় পাস করছিলাম। চলো এবার নিচে যাই, অনেকক্ষণ হয়ে গেছে। একটু চাটা খাবো, কারণ খুবই ঠান্ডা লাগছে এখন, আর বাকি যেটুকু সময় আছে সেটুকু যেতে যেতেই কেটে যাবে। টক হয়ে গেছে না, এটা তাই নয়, এটা কি কে জানে, আমার তো দেখে মনে হয় এটা কি গুঙ্গুরা শাক, সার্চ করে দেখো নেটে। না, এটা কোনো শাক নয়, কি কে জানে। এখানে সামনে কিন্তু দুটো রেস্টুরেন্ট ছিল, আমাদের যাওয়ার কথা ছিল দ্য পিরিয়ডিক টেবলে, যেটা ছিল লেফট সাইডে, নাম লেখা ছিল, কিন্তু আমরা বোকার মতন সামনে এখানে যেটা বাইরে করা আছে তার মধ্যে ঢুকে গেছি। পরে মেনু দেখে বুঝছি যে এটা তো ওটা নয়, মানে সেম নাম তো নয়। তো এত এম্বারাসমেন্ট লাগলো, ওরা মেনু জিজ্ঞাসা করতে এসেছিল কি নেবে কি নেবে। আমরা মেনু ডিসাইডও করে ফেলেছি যে এটা নেবো ওটা নেবো, তারপরে দেখছি এই নামটা তো ওই নামটা নয়। পাশে তাকিয়ে দেখছি ওই রেস্টুরেন্টে আমাদের যাওয়ার কথা ছিল, এটাতে নয়। লাগাচ্ছে আমরা ওইখানে ঢুকেছি, আমাদের মাথায় টাকা একই জায়গায় তো, একই জায়গায় দুটো এটা ভালো সাজিয়েছে রেস্টুরেন্টটা। তো ফাইনালি এম্বারাসমেন্ট কাটিয়ে আমরা রেস্টুরেন্টে ঢুকেছি, আর এখন দেখছি মেনুতে কি কি অর্ডার করা যায়। রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, ডেকোরেশনও খুব ভালো ছিল, আর খাবার তো খুবই ভালো ছিল। যদিও খাবারগুলোর একটারও নাম মনে নেই আমার এখন, তবে আমরা এখানে ফার্স্ট টাইম স্যামন ক্যাভিয়ার ট্রাই করেছিলাম আর স্যামন ফিশ ট্রাই করেছিলাম। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপর আমরা আমাদের হোমস্টেতে ফেরত যাব। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন লেগেছে কমেন্টে জানিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনকার জন্য টাটা, বাই বাই, সি ইউ, সায়োনারা।